তো আমি চাই যে আপনারা কল্পনা শক্তিকে কিছুটা কাজে লাগান। আমি চাই আপনি কল্পনা করুন যে আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে বসবাস করছেন, আর আপনি মক্কার সাধারণ একটি পরিবারে বসবাস করছেন। আপনি একই ধর্ম পালন করেন, আপনি সেই একই চর্চা করেন, তাদের সব কিছুই পালন করেন। হঠাৎ আপনি শুনলেন যে এই ব্যক্তিটি নবী হওয়ার দাবি করছে, আর তার বার্তাটি হল সকল মূর্তি পূজা ত্যাগ করো, ব্যবসায়ে অসৎ উপায় অবলম্বন করো না, এতিমদের সাথে ভালো আচরণ করো। আপনি এতিমদের সাথে এক ধরনের আচরণ করে অভ্যস্ত। উদাহরণস্বরূপ, অনেক মুসলিম দেশে এরকমটা ঘটে। আমরা বলি যে আমাদের উম্মার মাঝে ভ্রাতৃত্ব রয়েছে, কিন্তু যখন আপনি কোনো মুসলিম দেশে যান, আপনি দেখতে পাবেন যে সেখানে সামাজিক শ্রেণী বৈষম্য রয়েছে। নির্দিষ্ট শ্রেণীর মানুষ হয়তো কোনো রেস্তোরাঁয় বসে আছে, অন্য আরেক শ্রেণীর মানুষ রয়েছে যাদের সন্তানেরা খালি পায়ে বাইরে ঘুরেঘুরি করছে, তাই না? কখনো কখনো তাদের সন্তানেরা আপনার জন্য খাবার পরিবেশন করছে। আপনি আপনার বাচ্চার সাথে কথা বলেন এভাবে, হেই, তুমি কি একটু খাবার খাবে? একটু খাবার খাও। আর পরিবেশনকারী কোনো শিশু যখন আপনার কাছে আসে, আপনি বলেন, হেই, চা নিয়ে আয়, হেই, এদিকে আয়। এভাবেই আপনি তাদের সাথে কথা বলেন। তো স্পষ্টতই আপনি তাদের সাথে সমান ব্যবহার করছেন না। কিন্তু সেই সমাজে এই কোরআন আসলো এবং বলল, যদিও এই শিশুগুলো এতিম, তুমি এরকম আচরণ করতে পারবে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আপনি তাদের সাথে এভাবে কথা বলতে পারবেন না। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমদেরকে সম্মানিত করো না। এতিমদেরকে সম্মানিত করা? আপনি কি বলছেন যে কাজের লোককে সম্মান দেখাতে হবে? আমি সম্মান প্রদর্শন করি এমন মানুষকে যে কমপক্ষে একজন ডাক্তার, কমপক্ষে তো তার একটা ডিগ্রি আছে, যাতে সম্মান দেখাতে পারি। জানেন উম্মার আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, অনেক সময় যখন আপনি নতুন কোনো স্থানে যান, মানুষ নিজের ব্যাপারে প্রথম কোন কথাটি বলে? সে কি অর্জন করেছে। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল করিম, আমি একজন ডাক্তার, আমি এই হাসপাতাল প্রধান, এবং এটা 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 যোগ্যতার সম্পূর্ণ একটি তালিকা। আমি আপনাকে চিনি না, কিন্তু আপনি আমার কাছে আসলেন আর বললেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম এটা এটা, আমি এই মসজিদটি প্রতিষ্ঠা করেছি। ওহ, কুল। আমি চাই যে আপনি বিষয়টি জানেন। আমরা এরকম কেন বলি? কারণ কেন আপনি আমাকে সম্মান করবেন যদি না জানেন যে আমি কি অর্জন করেছি? আমাকে সম্মান করার আপনার কোনো কারণ নেই। কোরআন কি বলে? কোরআন বলছে যে এতিমদেরকে আপনার সম্মান করতে হবে। আল্লাহ বলেছেন যে প্রতিটি আদম সন্তানই সম্মানিত। আমি তাদের যোগ্যতা সম্পর্কে জানি না। আমি জানি না কোন পরিবার থেকে তারা এসেছে। আমি জানি না তাদের পেছনের ইতিহাস কি। তারা কি পোশাক পরেছে তাতে কিছু যায় আসে না। আমি তাদের গায়ের রং অথবা ভাষা, আঞ্চলিকতার পরোয়া করি না। তারা কোন গ্রাম থেকে এসেছে এগুলো কোনোটাই গুরুত্বপূর্ণ না। প্রতিটি আদম সন্তানই সম্মানিত, এটাই কোরআনে এসেছে। আপনি কিন্তু এখনও আপনার কল্পনা ব্যবহার করছেন। আপনি জাহিলি মক্কাতে রয়েছেন আর বলছেন, এটা অদ্ভুত, সকলেই এখন সমান। ওকে, গৃহহীন এই পথশিশুটি আমার সামনে, হে হে, এটা কোন ধরনের ধর্ম যা যুক্তিসঙ্গত না? কিন্তু আপনি চিন্তা করতে শুরু করলেন যে হয়তো এটা যুক্তিসঙ্গত, হয়তো সকল মানুষ আসলেই সমান, হয়তো এই শিরক এবং উপাস্যগুলো যুক্তিসঙ্গত না, হয়তো সত্য ধর্ম শুধু একটি, হয়তো সৃষ্টিকর্তা শুধুমাত্র একজন। তার কথা আমাকে আরেকটু শুনে দেখতে হবে। আর আপনি নীরবে এই মানুষটির কথা শুনতে শুরু করলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপর আপনি সিদ্ধান্ত নিলেন যে আমার পরিবারের মধ্যে আমিই প্রথম ব্যক্তি হতে চাই, উঠে দাঁড়িয়ে এটা বলার জন্য যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধু আপনার কল্পনাকে ব্যবহার করুন। যখন আপনি এটা করবেন, আপনার পরিবারের প্রতিক্রিয়া কি হবে? লক্ষ্য করুন, তারা নবীজিকে কি বলেছে? উন্মাদ। তারা বলবে, তুমিও তার সাথে থেকে উন্মাদ হয়ে গিয়েছ। দেখো, সে উন্মাদ, কেউই তার অনুসরণ করে না। কেন তুমি তাকে অনুসরণ করছো? আমরা তাকে সম্মান করতাম এবং পছন্দ করতাম তার এই অদ্ভুত ব্যাপারগুলো প্রকাশিত হওয়ার আগে। কিন্তু স্পষ্টতই সে কোনো ধরনের সমস্যায় ভুগছে এবং মানসিক ভারসাম্য হারিয়েছে। আর তুমিও অকারণেই নিজের মানসিক ভারসাম্য হারাচ্ছ। তোমাকে স্বাভাবিক আচরণ করতে হবে। স্বাভাবিক অর্থ তোমাকে অন্য সকলের মতো হতে হবে। কারণ আপনি যদি অন্য সকলের মতো না হন, তাহলে আপনি উন্মাদ। তো এই লোকগুলো, প্রথম মানুষগুলো যারা ইসলাম গ্রহণ করেছিলেন, জানেন তারা কি করেছিলেন? তারা অন্য সকলের সমর্থন হারাতে প্রস্তুত ছিলেন। তাদের অন্য কারো কাছ থেকে অনুপ্রেরণার প্রয়োজন ছিল না। অন্য কেউ তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছিল না। প্রকৃতপক্ষে সকলে তাদেরকে নিরুৎসাহিত করছিল। যখন তারা ইসলাম গ্রহণ করলেন, যেই মানুষগুলো তাদেরকে ভালোবাসত তারা অসন্তুষ্ট হয়ে পড়ল। যারা তাদের সাথে ব্যবসা করত তারা লেনদেন বন্ধ করে দিল। যারা তাদেরকে অনুকরণীয় হিসেবে দেখত, এখন তারা তাদেরকে নিচু চোখে দেখে এবং তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলে। যাদেরকেই তারা ভালোবাসত, বিনিময়ে তারা এখন ঘৃণা করে। তারা বিচ্ছিন্ন, একাকী এবং একঘরে হয়ে পড়ল। এমনকি এখানে শ্রোতাদের মধ্যে অনেক নমুসলিম ভাইদেরও একই অবস্থা। যারা অমুসলিম পরিবার থেকে এসেছেন এবং ইসলাম গ্রহণ করেছেন, তারা নিজেদের পরিবার থেকেও একই রকম অভিজ্ঞতার শিকার হয়েছেন।
কিছু পরিবার বেশ ভালো, কিন্তু অন্যরা বলে, তুমি এটা কি করলে? তুমি পরিবারটা ভেঙে ফেললে। তুমি কেন স্বাভাবিক না? কেন তুমি এত অদ্ভুত? কেন তুমি শত্রু ধর্ম গ্রহণ করলে? এই ধরনের কথা তাদেরকে শুনতে হয়। কিন্তু তারা তাদের নিজ পরিবারের মাঝে সাবিক। সাহাবীরাও তাদের নিজের পরিবারে সাবিক হয়েছিলেন। কোরআন আমাদেরকে সেই মানুষদের গুণাবলী সম্পর্কে শিক্ষা দিয়েছে যারা গোটা পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছিলেন। কারণ আমরা গর্ব সহকারে বলতে পারি যে এই কোরআন 23 বছর ধরে নাজিল হয়েছে এবং এটা গোটা পৃথিবীকে পরিবর্তিত করে দিয়েছে। পৃথিবীকে পরিবর্তন করতে চাইলে পৃথিবীর অনুসরণ করলে চলবে না, আপনাকে নতুন কিছু করতে হবে, না হলে এটা সম্ভব না। অন্য সকলে যা করছে তা আপনাকে চ্যালেঞ্জ করতে হবে। কোনো পরোয়া করবেন না, আপনাকে এটা করতেই হবে। আপনাকে উঠে দাঁড়াতে হবে এবং এটা করতে হবে। আপনি কোনো প্রথার অনুসরণ করবেন না, বরং আপনাকে প্রথা ভঙ্গ করতে হবে। আপনি নিজের মূলনীতি অনুসরণ করে চলবেন। আপনি সাবিক হয়ে উঠবেন। আর সাবিকদের সাথে কি ঘটে? সেই মানুষগুলো যখন শুরু করে, সকলে তাদেরকে কি বলে? উন্মাদ। সকলে তাদেরকে প্রত্যাখ্যান করে। সকলে তাদের সন্তানদেরকে এদের ব্যাপারে সতর্ক করে, এই মানুষগুলোর অনুসরণ করো না। তারা এমন কিছু করে যা অন্য কেউ করে না। এরা অদ্ভুত, এরা আজব। আর সাবিকুনরা যখন এই সকল সমালোচনা, এই সকল আক্রমণ, প্রতিনিয়ত নিরুৎসাহিত করা মন্তব্য এবং বর্জনের শিকার হয়, তারা নিজেদের অনুপ্রেরণাকে প্রভাবিত হতে দেয় না। তারা নিজেদের অনুপ্রেরণাকে প্রভাবিত হতে দেয় না। তারা এতে প্রভাবিত হয় না, বরং তারা সামনে অগ্রসর হতে থাকে। আর আল্লাহ এ ধরনের মানুষদের ক্ষেত্রে কি করেন? তিনি তাদেরকে পরীক্ষা করতে চান যে তারা কি আসলেই সাবিক হতে চায় নাকি অনুসারী হতে চায়। আর এক পর্যায়ে তারা সফল হন। অবশেষে আল্লাহ তাদেরকে বিজয় প্রদান করেন। আর যখন আল্লাহ তাদেরকে বিজয় দান করেন, জানেন কি ঘটে? অন্য মানুষরা তখন তাদেরকে অনুসরণ করে। এটাই আল্লাহর নির্ধারিত নিয়ম। এটা শুধুমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতেই ঘটেনি, বরং এটা পৃথিবীতে সব সময়ই ঘটেছে। এটাই আল্লাহর নির্ধারিত নিয়ম। অদ্ভুত ধারণার অধিকারী এমন মানুষ রয়েছে। উদাহরণস্বরূপ কেউ বলতে পারে যে আমি মিনি কাপকেক উৎপাদন করব। এটা শুনতে অদ্ভুত মনে হয়, কেউ তো এটা কিনবে না। আর তারপর তারা নিজেদের গ্যারেজে এই স্টুপিড কোম্পানি শুরু করে। আর তারপর এটা সর্ববৃহৎ কাপকেক কোম্পানিতে পরিণত হয়। এটা বিশাল আকার ধারণ করে। এরপর সকলে তাদেরকে অনুসরণ করতে চায় এবং তাদের ধারণার পুনরাবৃত্তি করতে চায়। কেন? কারণ তারা নতুন কিছু শুরু করেছে। কেউ ঝুঁকি নিতে আগ্রহী না, কারণ কেউ নিশ্চিত না যে এটা কাজ করবে কিনা। সম্ভবত এটা ব্যর্থ হবে। যখন এটা সফল হয়, তখন আমরা তা অনুসরণ করতে প্রস্তুত। আজকের দিনে পৃথিবীর যে সকল জাতি সবচেয়ে শক্তিধর, যে সকল জাতি অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী, সাংস্কৃতিকভাবে শক্তিশালী, কৌশলগতভাবে শক্তিশালী, সামরিকভাবে শক্তিশালী, তাদের সকলের মধ্যে অভিন্ন একটা জিনিস আপনি পাবেন। তারা উদ্ভাবনকারী জাতি। তারা গবেষণা এবং উন্নয়নের জাতি। তারা প্রচুর নতুন জিনিস আবিষ্কার করে। তারা বিজ্ঞানের জগতে সর্বদাই সাবিক। তারা চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন শাখা নিয়ে গবেষণায় সাবিক। আপনি কাফিরদেরকে অভিশাপ দিতে পারেন, তাদের প্রতি রাগান্বিত হতে পারেন, কিন্তু আপনার মায়ের যদি কোনো অপারেশনের প্রয়োজন হয়, সামর্থ্য থাকলে আপনি পশ্চিমা দেশগুলোর সেরা হাসপাতালটিতেই যাবেন, কারণ সেসব ক্ষেত্রে তারা সাবেকুন। অন্য কোথাও না গিয়ে আপনি সেখানেই যাবেন। আপনি তাদেরকে ঘৃণা করেন, তাদের বিরুদ্ধে এটা সেটা বলেন, কিন্তু তাদের বানানো মোবাইলটাই আপনি কিনেন। কোনো মুসলিম দেশে প্রস্তুত মোবাইল না। যেমন আমরা যদি মুসলিম ফোন নাম দিয়ে কোনো মোবাইল বানাই, মানুষ এটা তেমন কিনবে না। যখন গাড়ি কেনার প্রয়োজন হয়, আপনি আব্দুল করিমের একক উদ্যোগে নির্মিত গাড়ি কিনেন না। কেন নয়? কারণ সেই লোকগুলো গাড়ি প্রস্তুতে সাবেকুন হয়ে গিয়েছে। তারা মাইক্রোচিপ প্রযুক্তিতে সাবিক হয়ে গিয়েছে। তারা চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় সাবিক হয়ে গিয়েছে, তাই না? আর যখন তারা সাবিক হয়ে গেল, গোটা পৃথিবী তাদের উপর নির্ভর করতে শুরু করল। পৃথিবী তাদের উপর নির্ভর করতে শুরু করল। কিন্তু মূল বিষয় হলো, কোন জিনিসটা তাদেরকে এত শক্তিশালী করেছে? এটা কি তাদের প্রাকৃতিক সম্পদ? এটা কি জ্বালানি তেল? এটা কি প্রাকৃতিক গ্যাস, খনিজ সম্পদ? এটা কি প্লুটোনিয়াম? না, এটা চিন্তা শক্তি। বিশ্বের পরাশক্তিগুলো তাদের সমাজে এমন সংস্কৃতি সৃষ্টি করেছে যেখানে তারা বলে, আমরা চাই তুমি পর্যবেক্ষণ চালাও, আমরা চাই যে তুমি নতুন নতুন বিষয়ে চেষ্টা করো। যদি তুমি অকৃতকার্য হও, আবারও চেষ্টা করতে থাকো যতক্ষণ পর্যন্ত সফল না হও, আর আমরা এজন্য তোমাকে অর্থায়ন করব। এটাকেই তারা বলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটাই তারা করে। আর ধারণাটি এতটাই শক্তিশালী যে জ্ঞানী মুসলিমরা সারা পৃথিবী থেকেই, পাকিস্তান, বাংলাদেশ, সিরিয়া, সৌদি আরব,
সারা পৃথিবী থেকেই যখন তারা কোনো বিষয়ে প্রকৃত গবেষণা করতে চায় এবং তারা সামনে অগ্রসর হতে চায়, তখন তারা কোথায় যায়? তারা আমেরিকায় যায়, ইংল্যান্ডে যায়, সুইডেনে যায়, ডেনমার্কে যায়, তারা অস্ট্রেলিয়ায় যায়, তারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে যায়। কারণ এই বিশ্ববিদ্যালয়গুলো এমন বিষয় বুঝতে পেরেছে যা উত্তরাধিকার হিসেবে আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। আমাদেরকে সকল বিষয়ে সাবেকুন হতে হবে, আমাদেরকে সকল বিষয়ে সকলের থেকে এগিয়ে যেতে হবে।